আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি নিউ এলিফ্যান্ট রোডে। একটি এক্সক্লুসিভ ফ্ল্যাট আমি এখন আপনাদের দেখাবো। আমাদের প্রজেক্ট থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন নিউ মার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল এবং পিজি হসপিটাল। আমরা এখন 12তলা বিল্ডিংয়ের লিফটের 5 অর্থাৎ 6 তলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 2টি করে ইউনিট। এই সাইডে এ ইউনিট দক্ষিণ এবং পূর্বমুখী, পাশে বি ইউনিট ব্যাক সাইডে। এদিকে লিফটের পজিশন, অপোজিটে সিঁড়ির পজিশন। ভিতর দিকে এমার্জেন্সি এক্সিটও রয়েছে, একেবারে সোজা স্ট্রেট। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি 5A, ফ্ল্যাটের ফেসিং দক্ষিণ এবং পূর্ব রোডমুখী। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। এটি সম্পূর্ণ সেগুন কাঠের। এই ফ্ল্যাটটি 1850 স্কোয়ার ফিটের, কাগজে কলমে প্র্যাকটিক্যালি 2200 স্কোয়ার ফিটের মতো হবে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি, এই সাইডে ডাইনিং স্পেস, পাশে ফ্যামিলি লিভিংয়ের সাথে আপনারা একটি টানা বারান্দা পাচ্ছেন। এই সাইডে ড্রয়িং স্পেস, ড্রয়িং ডাইনিং সেপারেট, পাশাপাশি ফ্যামিলি লিভিংয়ের সামনে আপনারা পাচ্ছেন মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট। এই সাইডে চাইল্ড বেডের পাশেই গেস্ট বেড। চাইল্ড বেড এবং গেস্ট বেডের জন্য পাশে রয়েছে কমন টয়লেটের পাশেই কিচেন। এদিকে স্টোর রুম। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ঢুকতেই আমরা যদি হাতের ডানে যাই, আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং স্পেস পাচ্ছি। এই স্পেসটা মিনিমাম আমি যদি এখান থেকে ধরি, সেক্ষেত্রে 30 বাই 16 ফিটের মতো হবে। অনেক বড় সড়ো একটি স্পেস। এখানে নিচে মোজাইক করা হলেও এই ফ্ল্যাটটি অনেক সুন্দর সাজানো গোছানো, পরিপাটি করে রাখা হয়েছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ড্রয়িং স্পেসে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে অসাধারণ রাস্টিক টাইলসের কারুকাজ করা। ড্রয়িং স্পেসটা এক কথায় অনেক বড় সড়ো। আপনারা চাইলে এখানে এল সিস্টেম সোফা সেট রাখতে পারবেন। ড্রয়িং স্পেসটা আপনারা পাচ্ছেন দক্ষিণ দিকে আপনারা একটি টানা বারান্দা পাচ্ছেন। এখানে প্রতিটি বেলকনি প্লাস উইন্ডোতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড় সড়ো একটি বেলকনিটি হবে 6 বাই 12 ফিট। দক্ষিণ দিকে আমাদের ভবন থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম 40 ফিটের মতো, অনেক বড় গ্যাপ। এখান থেকে পাশের ভবনের ছাদটা দেখা যাচ্ছে। এই ফ্ল্যাটে কোনো এসি লাগে না, প্রচুর ভেন্টিলেশনের সুব্যবস্থা রয়েছে এখানে। দক্ষিণ এবং পূর্ব দিক বাংলাদেশের ওয়েদারের জন্য খুবই উপযোগী। পূর্ব দিকে আপনারা পাচ্ছেন রোড, আর দক্ষিণ সাইডে 40 ফিটের গ্যাপ। ড্রয়িং থেকে আমরা এখন ফ্যামিলি লিভিংয়ে অবস্থান করছি।
ফ্যামিলি লিভিংটাও অনেক বড় সড়ো। ফ্যামিলি লিভিংয়ের সামনেও একটি টানা বারান্দা রয়েছে। এই বারান্দাটা হবে 10 বাই 7 ফিটের মতো। এই সাইডটা পূর্ব দিক। পূর্ব দিকে আমাদের ভবনের সামনে রয়েছে 25 থেকে 30 ফিটের একটি রোড। চাইল্ড বেড থেকেও আপনারা এই বেলকনিটা ইউজ করতে পারবেন। ফ্যামিলি লিভিংয়ের সামনেই রয়েছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটাও অনেক বড় সড়ো। আপনারা চাইলে এখানে অনেক বড় সড়ো ডাইনিং টেবিল রাখতে পারবেন। ডাইনিংয়ের অপোজিটে রয়েছে স্টোর রুম। এখানেও ডোর রয়েছে স্টোর রুমে যাওয়ার জন্য। ডাইনিংয়ের অপোজিটে রয়েছে কিচেন। এই কিচেনটা অনেক বড়সড় একটি কিচেন। এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এই সাইডে সিঙ্ক। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। এত বড় রান্নাঘর আমি এর আগে কখনো দেখিনি। অনেক বড়সড় একটি রান্নাঘর, যা মূলত গুলশানে দেখা যায়। রান্নাঘর থেকে বেলকনিতে যাওয়ার জন্য এখানে একটি ডোর ইউজ করা হয়েছে। এটি মসকিটো নেট আর এটি হলো ডোর। এখানে স্টেয়ার রয়েছে মালামাল রাখার জন্য। হাতের বামে গেলে আপনারা পাবেন সার্ভেন্ট টয়লেট। এটি প্যান সিস্টেম সার্ভেন্ট টয়লেট। উপরে শাওয়ারও রয়েছে। ইমার্জেন্সি এক্সিটে যাওয়ার জন্য এখানে একটি ডোর রয়েছে। আপনারা চাইলে এই ডোর ইউজ করে ইমার্জেন্সি এক্সিটে যেতে পারবেন। আগুন লাগলে মূলত আপনারা এই ডোরটা ইউজ করবেন। এই সাইডে রয়েছে সার্ভেন্ট বেডরুম, যা এখানে স্টোর রুম হিসেবে ইউজ হচ্ছে। আর এটি কিচেন বারান্দা। কিচেন, ড্রয়িং, ডাইনিং স্পেস, ফ্যামিলি লিভিং দেখানো শেষ। তো চলুন এবার আমাদের বেডরুমগুলা দেখে আসি। এই সাইডে মাস্টার বেড, এদিকে চাইল্ড বেড, পাশেই গেস্ট বেড। চাইল্ড বেড, গেস্ট বেড দেখানোর পূর্বে আমরা আমাদের কমন টয়লেটটাও দেখে নেই। এই কমন টয়লেটটা অনেক বড়সড় একটি টয়লেট। এই সাইডে বেসিন, এখানে হাই কমোড ইউজ করা হয়েছে এবং এই সাইডে শাওয়ার। প্রতিটি টয়লেটে গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। মূলত চাইল্ড বেড এবং গেস্ট বেডের ফ্যামিলি মেম্বাররা এই কমন টয়লেটটা ইউজ করবে। আমরা এখন চাইল্ড বেডরুমে অবস্থান করছি। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 16 বাই 12 ফিট। বিশাল বড় একটি বেডরুম। এই বেডরুমের সাথে আপনারা পূর্ব দিকে দুটি উইন্ডো পাচ্ছেন, পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন। এই সাইডটা পূর্ব দিক। পূর্ব দিকে আমাদের ভবনের সামনে রয়েছে 25 থেকে 30 ফিটের একটি রোড এবং বেলকনিতেও যাওয়ার জন্য এখানে একটি ডোর রয়েছে। আপনারা এই ডোর ইউজ করে বেলকনিতে যেতে পারবেন। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন গেস্ট বেডরুমের সামনে অবস্থান করছি। এই বেডটা মাঝারি আকারের একটি বেডরুম। এই বেডরুমের সাইজ
10x12 ফিট। এই বেডের সাথে আপনার উত্তর দিকে একটি উইন্ডো, এছাড়া পূর্ব দিকে একটি বড় সড়ো উইন্ডো পাচ্ছেন। পূর্ব দিকে রয়েছে আমাদের ভবনের সামনের 25 ফিটের রোড। উত্তর দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে 10 থেকে 12 ফিটের মতো। আমাদের 3টি বেডরুমই পূর্ব সাইডে। চাইল্ড বেড এবং গেস্ট বেড দেখানো শেষ, তো চলুন এবার আমাদের মাস্টার বেডটা দেখে আসি। এটি আমাদের ফ্ল্যাটের মেন আকর্ষণ। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। আমি কিন্তু সম্পূর্ণ ডে লাইটে এই ভিডিওটা শ্যুট করছি। দেখুন এখানে লাইটগুলো অফ। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ হবে 18x14 ফিট, 20 ফিটও হতে পারে। এই বেডটা পাচ্ছেন আপনারা পূর্ব এবং দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 40 ফিটের মতো। এখানে প্রচণ্ড বাতাস, এই ফ্ল্যাটটিতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। পূর্ব দিকে আমাদের ভবনের সামনে রয়েছে 25 থেকে 30 ফিটের রোড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এটি একটি রুমের সমান, অনেক বড় সড়ো একটি টয়লেট। এই সাইডে বেসিন ঘিরে মার্বেল ইউজ করা হয়েছে। এদিকে গ্লাস এবং এই সাইডটা সম্পূর্ণ পৃথক। এখানে রয়েছে হাই কমোড, এখানে শাওয়ার ইনক্লোজারের প্রভিশন, শাওয়ার ট্রে রয়েছে। আপনারা চাইলে এখানে গ্লাস দিয়ে শাওয়ার ইনক্লোজার করে নিতে পারবেন অথবা পর্দাও ইউজ করতে পারবেন। এই ওয়াশরুমটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ দক্ষিণ দিকে। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1850 স্কোয়ার ফিটের কাগজে কলমে। প্র্যাকটিক্যালি এই ফ্ল্যাটটি আরও বড়, 2200 স্কোয়ার ফিটের মতো হবে। দেখুন এই ফ্ল্যাটটা কিন্তু আমি সম্পূর্ণ ডে লাইটে ভিডিওটা শ্যুট করছি। এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।